বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের খামারের প্রাণীগুলো সব সুস্থ আছে, ভালো আছে। তো আমি আগের দিন বলেছিলাম আপনাদেরকে যে মিনারেল মিক্সারের কাছেই কিন্তু কায়দা। তো সেই হিসাবে বলছি বন্ধুরা, মিনারেল মিক্সার কিন্তু মার্কেটে 3 ধরনের পাওয়া যায়। ঠিক আছে, মিনারেল মিক্সার কিন্তু মার্কেটে যে মিনারেল মিক্সারের পাউডার হয়, গুরুত্বপূর্ণ কথাটা বলছি, শুনে রাখুন। মার্কেটে মিনারেল মিক্সারের যে পাউডার হয়, সেই পাউডার কিন্তু 3টে ফর্মে আসে। ঠিক আছে, কেউ বলবে না। ঠিক আছে, হয়তো অর্ধেক খামারি এই জিনিসটা জানেই না। অর্ধেক খামারি মিনারেল মিক্সার ইউজ করেন, এই ব্যাপারটা হয়তো জানেনই না যে মিনারেল মিক্সার কত প্রকারের হয়। এটা হয়তো আইডিয়াই নেই অনেকের। তো আমি আজকে বলছি শুনুন, মিনারেল মিক্সার কিন্তু 3 ধরনের হয় বন্ধুরা। ঠিক আছে, 3 ধরনের মিনারেল মিক্সার হয়। একটা হচ্ছে চিলেটেড মিনারেল মিক্সার, একটা হচ্ছে মেথো চিলেটেড মিনারেল মিক্সার, আর একটা হচ্ছে গ্লাইসিন চিলেটেড মিনারেল মিক্সার। ঠিক আছে, মিনারেল মিক্সারের কিন্তু 3টে কোয়ালিটি হয় বন্ধুরা। ঠিক আছে, তো সেই হিসাবে আমি বলছি মিনারেল মিক্সার 3 ধরনের হয়, চিলেটেড, মেথো চিলেটেড এবং গ্লাইসিন চিলেটেড। 3 ধরনের মিনারেল মিক্সার হয়। তো আমি কিন্তু বন্ধুরা বর্তমানে আমি গ্লাইসিন চিলেটেডটা ব্যবহার করছি। ঠিক আছে, গ্লাইসিন চিলেটেডটা হচ্ছে মিনারেল মিক্সারটার গুরুত্ব হচ্ছে, এটা হচ্ছে আপনার ডাইরেক্টলি শরীরের মধ্যে মিনারেলস যাদের ঘাটতি আছে সেইগুলোতে কাজ খুব সুন্দরভাবে হয়। মানে শরীরে প্রচুর পরিমাণে যেসব ছাগলের বা গরুর মিনারেল ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে গ্লাইসিন চিলেটেডটা খুব ভালো কাজ হয়। ঠিক আছে, তো এইরকম অবস্থায় আপনারা যদি দেখেন যে আপনাদের প্রাণীর মধ্যে খুব মিনারেলসের ডেফিসিয়েন্সি মনে হচ্ছে আপনাদের, তো সেই হিসাবে আপনারা গ্লাইসিন চিলেটেডটা কিন্তু ব্যবহার করতে পারেন। গ্লাইসিন চিলেটেড মিনারেল মিক্সার। ঠিক আছে, গ্লাইসিন চিলেটেরও কিন্তু বিভিন্ন কোম্পানির হয়, মেথো চিলেটেরও বিভিন্ন কোম্পানির হয়, আবার চিলেটের মিনারেল মিক্সারও বিভিন্ন কোম্পানির হয়। মিনারেল মিক্সার কিন্তু বন্ধুরা 3 রকমের হয়। তো যাদের ডেফিসিয়েন্সি অল্প বিস্তর আছে তারা কিন্তু মেথো চিলেটেডটা ব্যবহার করতে পারেন। আবার যাদের ডেফিসিয়েন্সি নেই, নর্মালি মিনারেলসের ঘাটতি পূরণের জন্য দিচ্ছেন, তারা নর্মাল চিলেটেডটা ব্যবহার করতে পারেন। আর যাদের বেশি মিনারেল ডেফিসিয়েন্সি, মানে ধরুন হিটে আসছে না, খুরের সমস্যা হচ্ছে, খুর ফেটে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা গ্লাইসিন চিলেটেড মিনারেল মিক্সারটা ব্যবহার করতে পারেন। গ্লাইসিন চিলেটেডটা এতে খুব ভালো কাজ হয়। ঠিক আছে, তো সেই হিসাবে আমি বলছি আপনাদেরকে যে এই কথাটা আপনাদেরও মাথায় রাখার দরকার আছে যে মিনারেল মিক্সার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবং মিনারেল এমনই একটা জিনিস যে মিনারেল যদি শরীরে বেশি হয়ে যায় তাতেও ক্ষতি, এবং যদি কম হয় তাতেও ক্ষতি। ঠিক আছে, তো সেই হিসাবে বলছি যে মিনারেল মিক্সারটা যখন আপনারা ব্যবহার করবেন, মোটামুটি ছাগলের ডেফিসিয়েন্সি অনুপাতে কিন্তু মিনারেল মিক্সার ব্যবহার করতে হবে। আমি গ্লাইসিন চিলেটেড ব্যবহার করছি বলে আপনিও যে গ্লাইসিন চিলেটেড ব্যবহার করবেন তাতে দেখা যাবে আপনার ছাগলের শরীরে মিনারেলসের মানে সেরকম ডেফিসিয়েন্সি নেই। সেটা আপনি সেই জন্য গ্লাইসিন চিলেটেড আমি মানে ব্যবহার করলে আপনি কিন্তু রেজাল্ট আসবে না, সেভাবে উল্টা আসবে। কারণ তখন যদি মিনারেল শরীরে বেশি হয়ে যায় মিনারেলস, তখনও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই জন্য যার যেরকম ডেফিসিয়েন্সি সেটা আইডিয়া করুন। আমি প্রথমেই বলেছি ডেফিসিয়েন্সিটা আপনাকে আইডিয়া করতে হবে যে আপনার ছাগলের, আপনার পশুর শরীরে কোন মিনারেলসের ডেফিসিয়েন্সি আছে। তো সেই হিসাবে মানে কতটা পরিমাণ ডেফিসিয়েন্সি আছে সেই হিসাবে আপনাদেরকে কিন্তু মিনারেল মিক্সার ব্যবহার করতে হবে। ঠিক আছে, মিনারেল মিক্সার এই তো বললাম যে 3 রকমের মিনারেল মিক্সার হয়। অর্ধেকের বেশি খামারি এটা জানেনই না। জানেন মিনারেল মিক্সার পাওয়া যায়, নিয়ে এসে খাইয়ে দিচ্ছি, এটুকুই শেষ কথা। কিন্তু মিনারেল মিক্সার যে কত প্রকারের হয় এটুকুই হয়তো ম্যাক্সিমাম খামারি জানেন না। ঠিক আছে, চিলেটেড, মেথো চিলেটেড, গ্লাইসিন চিলেটেড 3 রকম মিনারেল মিক্সার হয়। তো আমি আপনাকে বললাম আপনাদেরকে যে আপনারা এই হিসাবে ব্যবহার করতে পারেন, যার যেভাবে ডেফিসিয়েন্সি সেই হিসাবে। কিন্তু মিনারেল বেশি হয়ে গেলেও ক্ষতি বন্ধুরা। ঠিক আছে, এইটা আপনাদেরকে বলে দিলাম। তো সেই হিসাবে ওইটা আপনাকে সেই রকমভাবে ব্যবহার করতে হবে যে আমার ডেফিসিয়েন্সি কতটা পরিমাণ, তা আমাকে সেই হিসাবে মিনারেল মিক্সার ব্যবহার করতে হবে। ঠিক আছে, যাদের অত্যধিক ডেফিসিয়েন্সি মনে হচ্ছে, হিটে আসছে না, খুর ফেটে যাচ্ছে, ছাগল ঝামলে যাচ্ছে, ঠিক আছে, আগে ডিওয়ার্মিং করান, লিভার টনিক দিন। কারণ কৃমির ওষুধ, লিভার টনিক যদি না ঠিক টাইমে দেন তাহলে কিন্তু মিনারেল মিক্সার দিয়েও কোনো কাজ হবে না। ঠিক আছে, এইটা ডেট বাই ডেট, টাইম টু টাইম কৃমির ওষুধ, লিভার টনিকটা দিয়ে রাখবেন। আর হচ্ছে মিনারেল মিক্সারের যেটা ভূমিকা বললাম, ওই নর্মাল মিনারেল মিক্সার সবাই ব্যবহার করছে, আপনিও ব্যবহার করলে কিন্তু সেই রেজাল্ট আসবে না। আপনার শরীরে, প্রচুর শরীরে কতটা ডেফিসিয়েন্সি, আপনাকে সেই মতো মিনারেল মিক্সার ইউজ করতে হবে। সে আপনি চিলেটেড করতে পারেন, মেথো চিলেটেড করতে পারেন, গ্লাইসিন চিলেটেড করতে পারেন, সবই করতে পারেন যতটা আপনার ডেফিসিয়েন্সি সেই হিসাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই।
দেখা হবে আগামী ভিডিওতে। তো আমি কিন্তু ভিডিওটা দিলাম আপনাদের যাতে সুবিধা হয়, কারণ এই সব ক্ষেত্রে এই সব জিনিসগুলা কিন্তু কোনো কোনো খামারি কোনো প্রতিবেদনে বলে না বা দেখায়ও না, ঠিক আছে, হয়তো জানেই না। সবথেকে বড় কথা, হয়তো ম্যাক্সিমাম খামারি জানেই না, আর যারা জানে তারা বলে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনারা শুধু যে খাদ্য, আপনাদেরকে যদি মনে হয় যে আপনারা যদি বলেন যে মিনারেল মিক্সার না দিয়ে শুধু দানা খাদ্য দিয়েই আমার ভজে যাবে ডেফিসিয়েন্সি, এটাও কিন্তু ভুল। সব দানা খাবারের সব রকম নিউট্রিশনস থাকে না। আপনি যত রকম দানা খাওয়াতে, যখন দানা খাওয়ার আপনি সেই সব রকমের মিলিয়ে তৈরি করতে যাবেন, তখন যে কস্টিং এসে যাবে আপনার লস হবে, ঠিক আছে। সেই হিসাবে জেনে বুঝে ব্যবস্থা করুন, কতটা ডেফিসিয়েন্সি দেখুন, ঠিক আছে। আমার ছাগলগুলো যেরকম মোটামুটি কিছু ছাগল দেখেছিলাম ম্যাক্সিমাম একটু হিটের সমস্যা হচ্ছে, বা আমি তো বাড়িতে থাকি না, এরা তো আমার বাড়ির লোকরা সবাই পরিচর্যা করে, এরা যতটুকু পারে ততটুকু করে, বাড়ির সব মহিলারা যারা আছে এরাই পরিচর্যা করে, সমস্যা হলে আমাকে ফোন করে, আমি সমাধান করে দিই। তো আমি এসে তারপর চিকিৎসা সংক্রান্ত ব্যাপার করি। তো সেই হিসাবে বলছি বন্ধুরা, যে এগুলো লেগে থাকতে হবে, এবং আমি দেখেই বুঝতে পারছি যে এদের একটু ডেফিসিয়েন্সি হয়েছে, সেই জন্য আমি গ্লাইসিন চিলেটেডটা এখন ব্যবহার করছি। তো দেখবো যখন এটা রিকভারি হয়ে যাবে, তখন আস্তে আস্তে মেথোচিলেটেডের দিকে যাব, তারপর দরকার হয় নর্মালেরটায় যাব, নর্মাল চিলেটেডে যাব, যেরকম ডেফিসিয়েন্সি সেইভাবে করতে হবে। এবার আপনার দেখা যাবে ডেফিসিয়েন্সি পূর্ণ হয়ে গেছে, তবু আপনি গ্লাইসিন চিলেটেড ব্যবহার করে যাচ্ছেন, তখন কী হবে, কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হবে, মানে তার মিনারেলস দরকার নেই শরীরে, তবু আপনি দিয়ে যাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু অত্যধিক পরিমাণে হয়ে গেলে সেটাও ক্ষতি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা। আগামী ভিডিওতে দেখা হবে। আপনারা মোটামুটি সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাণীগুলোকে ঠিকঠাকভাবে কেয়ার রাখুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।